السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, মহান মনিবের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই দারসগুলোর দ্বারা, এই ক্লাসগুলোর থেকে আমরা যা শুনি এগুলো যেন আমাদের নিজের জীবনে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, অনেক কষ্ট করে আপনারা আমাদের এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন। মনিবের কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন অবশ্যই আমাদেরকে এর দ্বারা উপকৃত করেন। আমাদের অন্তরের ভিতরে যেন এই তাওহীদের জ্ঞান যেন আমাদেরকে অন্তরের ভিতরে এগুলো গেড়ে দেন। আমরা যেন তাওহীদ এবং শিরক স্পষ্টভাবে বুঝতে পারি এবং তাওহীদের উপর যেন অবিচল থাকতে পারি। শিরক এবং শিরকিয়াত থেকে আমরা পরিপূর্ণরূপে আমরা দূরে থাকতে পারি। প্রিয় ভাইরা, কিছু কিছু কথা আমি বারবার আপনাদেরকে বলি, হয়তোবা অনেকেই বিরক্ত বোধ করেন যে উনি বারবার, কারণ হচ্ছে যে গোটা পৃথিবীতে এখন যেই জিনিসটার বেশি দরকার সেটা হলো যে আমাদের কাছে তাওহীদ আজ প্রতিষ্ঠিত নাই। এই তাওহীদ প্রতিষ্ঠিত না থাকার কারণে শিরিক এমনভাবে প্রসার লাভ করেছে, এখন মানুষ তাওহীদ না জানার কারণে শিরিককেও সে এটাও দিন বলে মনে করে, অথচ এটা এমন এক পাপ যেই পাপ করা অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম হয়ে যাবে যদি সে ওই শিরিক করার পরে তওবা ব্যতীত যদি সে মৃত্যুবরণ করে। সেই জন্য আমি ভাইদেরকে বলবো, আসুন আজকের এই ক্লাসের বিষয়বস্তু যেটা হলো সেটা হলো যে আল্লাহর একত্ববাদ কি ও কেন, এটা অর্থাৎ যেটাকে আমরা আরবিতে বলি তাওহীদ কাহাকে বলি এবং উহা কত প্রকার ও কী কী, এটা আমাদের একটু জানা দরকার। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা আগে এই কথাটা একটু জেনে নিই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এতগুলা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তার পূর্বে জিন সৃষ্টি করেছেন, এই মানব আর দানব সৃষ্টি করার মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা। মানব এবং দানবের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককভাবে আল্লাহর ইবাদত করা। কেননা এই পৃথিবীতে যে মানুষ বিভিন্ন বস্তুর পূজা করে, সব পূজা পাশার থেকে, সমস্ত উপাসনার থেকে মানুষকে ফিরিয়ে এনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত উপাসনা হবে, এটাই হলো মূল উদ্দেশ্য। আর এই জন্যই এই তাওহীদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর একত্ববাদ যেটা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একত্ববাদ যদি প্রতিষ্ঠিত নাই হয় তাহলে এই মানব দানব সৃষ্টির উদ্দেশ্যর সফল হবে না। এবং এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে যে
এই আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য যে নবী রাসূল পাঠাইছেন সেই উদ্দেশ্য সফল হবে না। সেই জন্য তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে বেশি প্রয়োজনীয় বিষয়। তাই আর সর্বপ্রথম এই তাওহীদের জন্য, যেটা আমরা বললাম, এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন, যেটা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র শুধু তার আল্লাহরই ইবাদত করবে, এখানে আর কারোর জন্য ইবাদত হবে না, উপাসনা হবে না, শুধুমাত্র সকল বন্দেগী কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে। এটা হলো যে এইটা বাস্তবায়নের জন্যই আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই কথা স্পষ্ট বললাম যে এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ যেটা আছে, এটা মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, রহস্য। 2 নম্বর, এই পৃথিবীতে আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পেগাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নবী ও রসুলগণ পৃথিবীতে যে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য নবী ও রসুলগণ তাদের পুরা জীবনটা, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মওত পর্যন্ত সারাটা জীবন যে অক্লান্ত পরিশ্রম করেছে যে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য, সেটা হলো আল্লাহর একত্ববাদকে সর্বস্তরে বাস্তবায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য। এর দলিল কি? সূরা আল আম্বিয়া 17 নং পারার 25 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ বলতে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীমে কি বলতেছেন? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আপনার পূর্বে আমি যত নবী ও রসুল প্রেরণ করেছি, সকল নবী ও রসুলের কাছে এই ওহী আমি প্রেরণ করেছি, এই বার্তা, এই বিশেষ নির্দেশনা আমি দিয়েছি যে তিনি যেন সকলকে এই দাওয়াত দেয় যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই, উপাস্য নেই, সুতরাং তারা যেন কেবল আল্লাহ তাআলারই ইবাদত করে। অর্থাৎ এই পৃথিবীতে যত নবী ও রসুলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সকল নবী ও রসুলগণ প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করে এবং শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত উপাসনা করা। তাহলে এই আয়াতের দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে এই পৃথিবীতে নবী ও রসুলগণ, আপনারা জানেন সমস্ত নবী ও রসুলগণের সারাটা জীবন, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই নবী ও রসুলগণের তারা দুঃখ কষ্ট সহ্য করে মানুষের দ্বারে গিয়ে যে দাওয়াতটা দিয়েছেন, সর্বপ্রথম যে দাওয়াতটা ছিল সেটা হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এরা যেন সকলেই যেন আল্লাহ তাআলাকে একক বলে মেনে নেয়, আল্লাহ তাআলাকে এই বিশ্বাসটা করে, আল্লাহর প্রতি যেন এই বিশ্বাসটা স্থাপন করে, এইটাই হলো মূল টার্গেট। এইটা আগে প্রথম, তারপরে অন্য দাওয়াত পরবর্তীতে হয়েছে। সেই জন্য ভাইদেরকে বলবো, আমরা সবাই এই কথাগুলা বোঝার চেষ্টা করি। প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা আমার, তাইলে এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই এই নবীগণ নবীগণের প্রেরণ করা হয়েছে এবং নবীগণ এদের জীবনের সিংহভাগ কাজ এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য লাগিয়েছেন। পরবর্তীতে তাওহীদ প্রতিষ্ঠার পরেই সবগুলা অন্যান্য বিধিবিধান ফরজ করা হয়েছে। প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টি বৎসর মক্কায় ছিল। এই মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল ভিত্তি ছিল তৌহিদ, রিসালাত, আখিরাত। 3টা মূল সাবজেক্ট ছিল। প্রথমটা তৌহিদ। এই তৌহিদ, রিসালাত, আখিরাত মূল 3টা সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তাই মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতগুলো নাজিল হয়েছে, সূরাগুলো নাজিল হয়েছে, তার সব সারমর্ম এর মূল ভিত্তি ছিল তৌহিদ, রিসালাত, আখিরাত, এই 3টা জিনিস প্রতিষ্ঠা করা। আপনি দেখুন, আমরা সবাই যদি একটু তাকাই দেখি, এই যে শরীয়তের যত বিধি বিধান আছে সবগুলো মানে সিংহভাগ, কিছু কিঞ্চিত পরিমাণ মক্কার জীবনে নাজিল হলেও এটার বাস্তবায়ন সম্পূর্ণ মদিনায় হয়েছে এবং সমস্ত কিছু যতগুলো বিধিবিধান আছে সবগুলোই প্রায় মদিনাতেই নাজিল হয়েছে। কারণটা কি?
তাওহীদ প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এই শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করা কঠিন। মানুষের মধ্যে যখন তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন শরীয়তের বিধান মানা তার জন্য সহজ হয়ে গেছে। এক কথায় আমরা একটু বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম সেখানে যাওয়ার পর একটা ইসলামী স্টেট কায়েম হলো। সেখানে মুসলমানরা একেবারে পাক্কা খাঁটি মুমিনদের একটা সমাজ সেখানে ব্যবস্থা কায়েম হলো। সেখানে যখন আল্লাহর পক্ষ থেকে যখন যে বিধান নাজিল হয়েছে কারোর কোনো দ্বিমত ছিল না, সবাই একমতে মেনে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই তাওহীদ ইসলামের বাস্তব রূপরেখা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন মানুষের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। তাই রাসূল ইসলাম 13 বৎসর যাবৎ এই মেহনত করে, এই নির্যাতন নিপীড়ন সহ্য করে তাওহীদকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, যার ফলে মদিনা গিয়ে এমন একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা আল্লাহর হুকুম যখন যে হুকুম আসে তা মানার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। এই জন্যই তাওহীদটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, একত্ববাদকে মনে প্রাণে মেনে নেওয়া, এটা খুব জরুরি বিষয়। 3 নম্বর হলো যে আপনারা দেখুন, এই যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, সবাই আপনারা জানেন আসমানি কিতাব 104খানা, তার মধ্যে 4খানা সবচেয়ে বড়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর কোরআন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব। এইসব কিতাব নাজিল হওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা, এটা মূল উদ্দেশ্য ছিল। এই তাওহীদকে প্রতিষ্ঠার জন্যই কিতাবগুলো নাজিল হয়েছে। তার দলিল কি? যেমন সূরা হুদের 1 এবং 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের সূরা হুদের এই দ্বিতীয় নম্বর আয়াত কি বললেন? আলিফ লাম রা, প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত, বলছি এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত সুস্পষ্ট বা সুবিন্যস্ত। তারপর বলছেন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। তারপরে এই আয়াতগুলো, এই কিতাবটাকে মানে প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে যার বর্ণনা বিস্তারিতভাবে করা হয়েছে। অর্থাৎ এটা নাজিল হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এটার বিস্তারিত বর্ণনা এসেছে। এটা কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করবে না। তারপরে ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী। তাহলে এই আয়াতের ভিতরে যে জিনিসটি স্পষ্ট করা যায়, কিতাব নাজিল করার উদ্দেশ্যটা হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না। অর্থাৎ শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। অর্থাৎ এটাও এই ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে। এই একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক কিতাবগুলো অবতীর্ণ করেছেন। এছাড়া এই সব কিতাবের মূল উদ্দেশ্যই সকল ইবাদত আল্লাহর জন্য হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। অর্থাৎ এক কথায় আমাদের জীবন মরণ সব আল্লাহর জন্য। এইটাই মূল মুমিনের হবে। অর্থাৎ আমার জীবন মরণ যত ইবাদত, উপাসনা, বন্দেগী যা আছে সবগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, আল্লাহর জন্য এগুলা হবে। প্রিয় ভাইরা, তাহলে এটা বোঝা গেল তাওহীদের গুরুত্ব সমিতি অনেক বেশি। 2 নম্বর হলো যে এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী রাসূলকে প্রেরণ করেছে, যেটা আমরা একটু আগেও বলেছিলাম। এবং আপনি দেখুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কাতে যখন সর্বপ্রথম দাওয়াত দিলেন, কি দাওয়াত দিয়েছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায়, তোমরা এই কথা বলো যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই, তোমরা সফল হয়ে যাবে। সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তিনি প্রথমে সালাতের কথা বলেন নাই, সিয়ামের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, বরং সর্বপ্রথম এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ রসুল যখন কাউকে কোথাও দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করতেন,
সেখানেও তিনি এই কথার শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম যে দাওয়াত যেটা হবে সেই দাওয়াতটা হবে তাওহীদের দাওয়াত। যেমন দেখুন একটি স্পষ্ট হাদিসটি ইমামে বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরও অন্যান্য কুতুবে সিহার ভিতরে বর্ণিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল, প্রসিদ্ধ একজন সাহাবী, তাকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করতেছেন, তখন কি বললেন? ইয়া মুআয, ইন্নাকা সাতাআতি কওমান মিন আহলিল কিতাব। ইয়ামানিরা তার আহলি কিতাব ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, যে ফাইযা জি'তাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন তাদের নিকটে যাবে, সর্বপ্রথম তাদেরকে কি দাওয়াত দিবে? এই কথার সাক্ষী দেওয়ার জন্য, তারা এই কথার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথার সাক্ষী যেন দেয়। এই কথা যদি তারা মেনে, ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি তোমার এই কথাটা মেনে নেয়, এই কথার আনুগত্য করে, ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তারপর তুমি তাদেরকে তার খবর দাও, সংবাদ দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি প্রতিদিন রাত দিনে 5 ওয়াক্ত সালাত তাদের জন্য ফরজ করেছেন। তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে নবী ও রাসূলের দাওয়াতের প্রথম যে টার্গেট যেটা, সেটা হলো তাওহীদের দাওয়াত। আজও আমাদের জন্য, আমরা যারা এই মানুষকে দাওয়াত দিব, আমাদের দাওয়াতেরও যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল দাঈ ইলাল্লাহ যারা আছে, যারা মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবে, তাদেরও দাওয়াতের মূল উদ্দেশ্য হবে আল্লাহ একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, আল্লাহ তাআলাকে একক বলে মেনে নেওয়ার এই স্বীকৃতিটা, এটা তাদের যেন স্বীকৃতির মানে প্রথম যে দাওয়াতটা, এটা মানুষের কাছ থেকে এই স্বীকৃতি নেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই। তাহলে এটা আমরা স্পষ্ট বুঝলাম যে এই তাওহীদ হলো যে এই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আল্লাহ নবী রাসূলের দাওয়াতের প্রথম মূল দাওয়াত এটা ছিল। তাছাড়া আপনারা এই তাওহীদের কারণে, এই একত্ববাদকে মেনে নেয়া আর না নেয়ার কারণে সারা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে। প্রথমত দুই ভাগ, এরপর অন্যান্য দল বিভক্ত হয়েছে। প্রথমত দুই ভাগে বিভক্ত হয়েছে, মুমিন আর একজন কাফের। অর্থাৎ আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে, আর যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী নয় তারা কাফের, তারা আল্লাহকে অস্বীকারী বা তার মুশরিক বা কাফের যাই বল, এক কথায় এটা এরা কাফের, আল্লাহকে অস্বীকারী। তাহলে বোঝা গেল যে এই তাওহীদকে মেনে নেয়ার কারণে একদল লোক জান্নাতে যাবে, আর এই তাওহীদকে না মানার কারণে আরেক দল লোক জাহান্নামে যাবে। তাহলে জান্নাত আর জাহান্নামের ফয়সালাও তাওহীদের উপর হবে, এবং এই গোটা পৃথিবীর সারা বিশ্বের সকল মানব দানব এটা এই তাওহীদের কারণেই, তাওহীদ মানার কারণে, একত্ববাদী বিশ্বাসী হওয়ার কারণে তারা মুমিন, আর যারা একত্ববাদী বিশ্বাসী নয় তারা কাফের এবং মুশরিক। তাহলে গোটা পৃথিবীর মানুষ যে দুই ভাগে বিভক্ত হলো, এর মূল কারণ হলো তাওহীদ মানা আর না মানার কারণে। প্রিয় ভাইদেরকে বলবো, তাহলে এটা বোঝা গেল যে এই 5 নম্বরে যে তাওহীদের কারণে গোটা পৃথিবীর মানুষ আজ দুই ভাগে বিভক্ত। 6 নম্বর হলো যে তাওহীদের কারণে এই পৃথিবীতে আমরা সবাই জানি যে জিহাদ, আজকে অনেকেই তো জিহাদ করতে, যে আমরা জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ বলে, কিন্তু আসলে এরা জিহাদ কার জন্য, কি জন্য জিহাদ করব? জিহাদের উদ্দেশ্য রাষ্ট্র কায়েম করা নয়। প্রিয় ভাইদেরকে বলবো, সবাই ভালো করে মনে রাখবেন, যারা এখন বর্তমানে কথাগুলো শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, ভালো করে মনে রাখুন কথাগুলা। জিহাদ করার উদ্দেশ্য রাষ্ট্র কায়েম করা নয়, জিহাদ করার উদ্দেশ্য রাষ্ট্র প্রধান হওয়া নয়। জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা। তার দলিল কি? আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে নবী, আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম, আপনি তাদের প্রতি যুদ্ধ করুন, লড়াই চালিয়ে যান। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনার অবসান না হবে। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সব দিন কেবল আল্লাহর জন্য না, অর্থাৎ সর্বস্তরে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত কায়েম না, অর্থাৎ আল্লাহর একত্ববাদ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে লড়াই করে যান। এর আরেকটা দলিল দেখেন, হাদিসটি হযরত ইমাম বুখারী বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যুদ্ধ করার জন্য, লোকদের সাথে লড়াই করার জন্য, যতক্ষণ পর্যন্ত না
তারা এই কথার স্বীকৃতি দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যি কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত তারা না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি। তাহলে ইসলামী এই মুসলিম দেশে মুসলমানগণ যুদ্ধ করবে রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র দখল করার জন্য নয়, বরং ইসলাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে বাস্তবায়ন করার, তাওহীদ প্রতিষ্ঠাই মেইন উদ্দেশ্য। প্রিয় ভাইয়েরা, এখন আসলে মুসলিম দেশে যখন যুদ্ধ হবে, অমুসলিমরা আমাদের প্রভাব বিজয়, সেখানে আমাদের উদ্দেশ্য যদি আমরা আজকে যদি অমুসলিমরা আমাদের উপর বিজয় লাভ করে, তাহলে তারা শিরকিয়াতকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাই আমাদেরকে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তাওহীদকে আমাদের সর্বস্তরে এটা তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই যুদ্ধের নির্দেশ হয়েছে। তাছাড়া এই পৃথিবীতে এই তাওহীদ যেটা আছে, এটা হলো যে ইবাদত আল্লাহর দরবার কবুল হওয়ার জন্য তাওহীদ হলো শর্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক না করে। তাহলে এই আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না যদি কি না করে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হয়। তার এটা আমরা অবশ্যই জানি, আল্লাহর দরবারে বান্দার ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ এর মধ্যে দুইটা মৌলিক শর্ত না। একটা হলো একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে, দ্বিতীয় নম্বরে রাসূল ইসলামের সুন্নত মোতাবেক হতে হবে। তাহলে আমরা একটু নিশ্চিত হলাম যে তাওহীদ হলো বান্দার আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। তাওহীদ যদি না হয়, আপনি যত ইবাদত করেন না কেন, কোনো ইবাদতেই আল্লাহর নিকট কবুল হবে না। তাছাড়া আমরা একটু বলবো যে তাওহীদ জান্নাতে প্রবেশের মূল কারণ। কারণ আপনার মধ্যে তাওহীদ না থাকলে, আপনি আল্লাহর একত্ববাদী বিশ্বাসী না হলে, আপনার কোনো ইবাদত আপনি জান্নাতের আশাও কখনো করতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে, অবশ্যই আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলে এই লোকের জন্য কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়, বরং জান্নাতে যেতে হলে তাওহীদ লাগবে, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী হতে হবে। হাদিসে আছে, হাদিসটি ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সে জাহান্নামে প্রবেশ করবে। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা ব্যতীত, অর্থাৎ একত্ববাদের উপর বিশ্বাস করা ব্যতীত, আল্লাহর সাথে কাউকে শরীক করা ব্যতীত, অর্থাৎ শিরক মুক্ত অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাই এটা স্পষ্ট বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের উপরে ইন্তেকাল করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য জাহান্নাম অনিবার্য। তাই আমি সকলকে বলবো, তাওহীদ এটা আল্লাহর একত্ববাদ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি প্রিয় ভাইদেরকে বলবো, এই 8-9টি পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, যেটার দ্বারা কথা প্রমাণিত হয় যে তাওহীদ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মানুষের জন্য জীবনের সর্বশেষ শুরু থেকে শেষ পর্যন্ত এই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, অবিচল থাকা তার উপর ফরজ। এই তাওহীদ যে কোনো মুহূর্তে যদি বান্দার থেকে ছুটে যায়, তাহলে বান্দার ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার জন্য যে অনন্তকালের জাহান্নাম। সেই জন্য ভাইদেরকে বলবো, এই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকবো। কোনো অবস্থাতেই যেন তাওহীদের ক্ষেত্রে যেন আমাদের মধ্যে বিন্দু পরিমাণ যেন কোনো রকমের ত্রুটি বিচ্ছেদি আমাদের জীবনে কখনো না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের যেই তাওহীদের এত গুরুত্ব, সেই তাওহীদ সম্পর্কে আমাদের জানতে, তাওহীদ শব্দের অর্থ কি, এটা একটু ভালো করে জানা দরকার। উত্তর হলো যে ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদুন,
ওয়াহাদা ইউহিদু, তাওহীদ শব্দের অর্থ হলো কোনো, তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হলো এক করা, এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, একত্ববাদ প্রতিষ্ঠিত করা। এটা হলো তাওহীদের শাব্দিক অর্থ। তো ইসলামী পরিভাষায় তাওহীদ বলা হয় আল্লাহ তাআলাকে তার সুমহান জাত বা সত্তা এবং সর্বসুন্দর নাম এবং গুণাবলীতে এবং তার অধিকার ও কর্ম ও কর্তৃত্বে একক বলে বা এক ও অদ্বিতীয় বলে ঘোষণা বা সাব্যস্ত করার নাম তাওহীদ। আবারও বলছি, ইসলাম শরীয়তের এমনি করে বলতেছে আবিধানিক অর্থে তাওহীদের শব্দের অর্থ হলো কোনো জিনিসকে এক করা বা একক বলে বা অদ্বিতীয় সাব্যস্ত করা বা একত্ববাদকে প্রতিষ্ঠা করা। এটা হলো যে এটা তাওহীদের আবিধানিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হয় আল্লাহ তাআলাকে তার সত্তা এবং সর্বসুন্দর তার নামসমূহ এবং তার অধিকার ও কর্মে একক বলে ঘোষণা দেওয়া বা সাব্যস্ত করাকে তাওহীদ বলে। অর্থাৎ তাইলে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে তার সৃষ্টিতে এবং তার গুণাবলীতে এবং তার কর্মে, অর্থাৎ তার কর্মে এবং বান্দার কর্ম যেটা উপাসনার ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা, এটার নাম হলো তাওহীদ। তাহলে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা যে একক, এটা আমাদেরকে তিনটি ভাবে স্বীকার। তিনি তার কর্মেও একক, তিনি তার গুণাবলীতেও একক এবং বান্দার ক্রিয়াকর্মে পাওয়ার অর্থাৎ উপাসনার ক্ষেত্রেও তিনি একক, অর্থাৎ সমস্ত উপাসনার একমাত্র মালিক তিনি। তাহলে তাওহীদের সার কথাটা হলো এই, বান্দা অন্তঃস্থল থেকে এই কথার স্বীকৃতি দিবে, এই কথা বিশ্বাস করবে এবং তার কাজে তা প্রমাণিত করবে যে আল্লাহ তাআলাই শুধুমাত্র কেবলমাত্র সকল সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা পালনকর্তা এবং তিনি এই সৃষ্টি জগতের সকল ইবাদত উপাসনার একমাত্র মালিক এবং তিনি তার গুণাবলীতে একক, তার সৃষ্টিতে যেমন কোনো অংশীদার নাই, তার উপাসনা পাওয়ার ক্ষেত্র, তার উপাসনার ক্ষেত্র অর্থাৎ আমরা যে তার উপাসনা করি সেই ক্ষেত্রেও এই তার উপাসনা পাওয়ার ক্ষেত্রে আর তিনি ছাড়া আর করার তার সমতুল্য সমকক্ষ কেউ নেই এবং তার যে সকল গুণাবলী কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সে সকল নাম ও গুণাবলীতেও তার কোনো শরীক বা অংশীদার নাই। তিনি তার কর্মে অদ্বিতীয়, তিনি তার উপাসনার ক্ষেত্রে অদ্বিতীয়, তিনি তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে অদ্বিতীয়। অতএব এই কথাটা তিনটি দিক থেকে যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করেছি এবং একক বলে মানতে পেরেছি বলে আমাদের দাবি সত্য হবে। আমি আমার ভাইদেরকে বলবো কথাটা আবারও ভালো করে বুঝেন। আজকে দেখুন এই কথাটা সত্যিকারের সর্বস্তরের লোকেরা না জানার কারণে কোটি কোটি কালেমা গো মুসলমান কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেয়, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে এমন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম নামে যারা আজকে অহরহ শিরকি কাজে লিপ্ত হয়ে আছে, যারা প্রতিমার সামনে, মাজারের সামনে, ল্যাংটার সামনে, কোনো কবরের সামনে, কোনো বস্তুর সামনে মস্তক অবনত করে দিয়ে যাচ্ছে। এরা জানে না যে এরা কি করতেছে। তারা মনে মনে ভাবে আমি তো আল্লাহকে মানি, আল্লাহ তো একজন আছে। আজও দেখেন এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ পৃথিবীর আরও দেশগুলোতে কোটি কোটি মুসলিম নামদারি যারা কোনো মাজারে গিয়ে সেজদা করে, কোনো মাজারের মৃত ব্যক্তির কাছে সন্তান চায়, নিজের প্রয়োজন পূরণের জন্য হাত পাতে। এরা কেন? এরা তো তাওহীদ যদি সত্যিকারে বুঝতো তাহলে এই কাজটা জীবনও করতো না। কেননা এরা যদি জানতো আল্লাহ তার কর্মে একক অদ্বিতীয়, তার মানে সৃষ্টি করা আল্লাহর কাজ, হায়াত মৌত রিজিক সন্তান দেয়া না দেয়া, কল্যাণ দেয়া না দেয়া, এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার কাজ। এখানে আল্লাহ ছাড়া আর কারো কোনো হাত নাই, কারো কোনো দখল নাই। এই কথাটার বিশ্বাস যদি সে করত তাহলে সে আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তানের জন্য যেত না, আল্লাহ ছাড়া কারোর কাছে যে কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে সন্তানের জন্য হাত পাতত না, নিজের কল্যাণ ও কল্যাণের জন্য কারোর কাছে মস্তক অবনত করতো না, শুধুমাত্র আল্লাহর কাছেই করত। কেননা তার বিশ্বাস এই সকল কাজ আল্লাহ তাআলা ছাড়া আর কারোর হাতে নেই। তাইলে তিনি এখানে দেখতে এই যখন কোনো মুসলিম কালেমা স্বীকার করা মানুষ যখন সে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে এগুলো চাচ্ছে, তা প্রমাণ করতেছে এই লোকটা
তার বিশ্বাসের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, সে আল্লাহকে সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত মত রিজিকের মালিক মানে না। যদি মানত তাহলে কোনো মাজারের কাছে সে জীবনে মরে গেলেও যেত না। কিন্তু কেন যাচ্ছে? তার বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে। সে আল্লাহকে মানে, আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত তো কেউ এই কাজ করার ক্ষমতা রাখে না, এটা তার মনে গভীরভাবে এটা স্থায়ী স্থির হয় নাই। সেই জন্য সে কখনো গজারের কাছে, কখনো কচ্ছপের কাছে, কখনো মাগুরের কাছে, কখনো আরও কিছু কিনা বলতেছে কুমিরের কাছে সন্তান চাচ্ছে, কখনো ল্যাংটার কাছে, কখনো গরম মাজারে, কখনো বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে সন্তান চাইতেছে। তার মানে হলো এই লোকটা আল্লাহকে তার রুবুবিয়তে, আল্লাহদের তার সৃষ্টিতে একক অদ্বিতীয়, এই কথাতে সে সঠিকভাবে মেনে নিতে পারেনি। এই যে দেখুন, এই যে আল্লাহ তাআলা এই যে সিজদা করে ইবাদত, মান্নত পুরা করে ইবাদত, সিজদা করে ইবাদত, দোয়া করে ইবাদত, আজকে এই তাওহীদবাদী কালেমাকে স্বীকার করে এমন মানুষ যারা আজকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সৃষ্টির কাছে গিয়ে সিজদা করতেছে, তার কাছে কাকুতি মিনতি করতেছে। যদি সেটা বুঝতো যে বান্দার সকল ইবাদত উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, আর কারো জন্য নয়, এই কথা যদি তার অন্তরে থাকতো, তাহলে সে কখনো এই কাজটা করতে পারতো না যে আমার এই মস্তক, আমার এই মাথা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে অবনত করা যাবে না, আমার এই দোয়া আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে প্রার্থনা করতে পারবো না। কিন্তু এই কথাগুলা তার জানা নাই বলে, এই কথার প্রতি গভীর বিশ্বাস নাই বলে সে আজকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য সকল বস্তুর কাছে গিয়ে হাত পাততেছে, তাদের কাছে গিয়ে মাথা নত করতেছে, তাদের কাছে কাকুতি মিনতি করতেছে, তাদের নামে নজর নিয়াজ পেশ করতেছে, তাদের নামে গরু ছাগল জবাই করতেছে। সেই ভিন্ন বড় ভাইরা, এই তাওহীদ যদি আমরা সত্যিকারে বুঝতাম, তাহলে আমাদের জন্য এই কাজটা কখনো হতো না, আমাদের পক্ষে কখনো সম্ভব ছিল না। সাহাবায়ে কেরামদের কি পরিমাণে নির্যাতন করা হয়েছিল, এত নির্যাতনের পরও তারা কি তাওহীদকে ছেড়ে দিয়েছিল? কখনো না। সেই জন্য ভাইদেরকে বলবো, এছাড়া আল্লাহ যে তার গুণাবলিতে একক, এটা যদি আমরা জানতাম, তাহলে আজকে দেখুন আমাদের দেশে আমরা অনেক আলেম ওলামারা যারা আজকে আউলিয়া কেরামদের ব্যাপারে বলে আল্লাহ যেমন সব জানেন, সব দেখেন, সব শোনেন, আউলিয়া কেরামগণ সব জানেন, সব শোনেন, সব দেখেন, কি করে হতে পারে? তাহলে আল্লাহর একত্ববাদ কোথায় গেল? আমরা যদি বলি আল্লাহ আল্লাহ তার গুণে একক, আর এইটা বলার পরে যদি বলি আল্লাহ যেমন সব দেখে, ওলি আল্লাহরও সব দেখেন, আল্লাহ যেমন সব দেন, নবীও সব জানেন, আল্লাহ যেমন সব শোনেন, নবীও সব শোনেন, তাইলে আল্লাহর গুণে আল্লাহ কি একক আর অদ্বিতীয় রইল না? এখন আমরা অনেকেই বলি, কিন্তু এই বলাটা ঠিক না ভাই। নবী রাসূলরা আল্লাহর ওলিরা গায়েব জানতেন, খোদ আল্লাহ তাদেরকে জানাইতেন, আল্লাহ যেগুলো নবীকে জানাইতেন। অনেক সময় ওহীদের আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের ভিতরেও কিছু কথা ঢেলে দিতেন। ওহীর নবীর ওলিরা এরা কোনো নবীর মধ্যে ওহীর মধ্যে আসতো, এরা ওলিয়া ওলিদের কোনো ওহী আসতে না। এরা কখনো কখনো আল্লাহর প্রিয় বান্দাদের মনের ভিতরে হয়তো কোনো কথা ইলহাম করতে, এটা হতে পারে, কিন্তু এগুলো কোনো সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু ওহী নিশ্চিত। নবীদের কাছে সুনিশ্চিত ওহী আসতো, ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হতো। অতএব নবীরা গায়েবের খবর জানতেন, অবশ্যই আমরা বিশ্বাস করি, কিন্তু কি গায়েব জানতেন? যে গায়েবটা আল্লাহ পাক তাকে গায়েবের খবর জানিয়ে দিতেন। আল্লাহ জানানো ব্যতীত, ওহী ব্যতীত নবী গায়েব জানতেন, এই কথা বললে আল্লাহর একত্ববাদ থাকবে না ভাই। সেই জন্য ভাইদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ সামনের দার্সে যে বিষয়টা আলোচনা করব, যে আল্লাহর একত্ববাদটা তিন ভাগে বিভক্ত, যেটা তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ও সিফাত। এইগুলো ইনশাআল্লাহ সামনের দার্সে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায়, আগামী সোমবার রাতে ইনশাআল্লাহ এই তিনটা বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব, যদি আল্লাহ পাক ওই পর্যন্ত হায়াতে বাঁচায়। ইনশাআল্লাহ আগামী সোমবারে এই বিষয়ে আলোচনা হবে। তাওহীদ তিন প্রকার, কি তাওহীদ কত প্রকার ও কি কি, এটা আগামী সোমবারে আলোচনা করব। সকলের প্রতি দাওয়াত রইল, কথাগুলো একটু শুনুন, তাহলে আপনার জীবনে কাজে আসবে। ভাই এই কথাগুলো আপনি অনেকেও তো বিরক্ত মনে করেন যে এদের কাছে বোধহয় আর কোনো কথা নেই। ভাই এই জিনিসটা দেখেন, সব নবী রাসূলগণ প্রথম এই কাজগুলো করেছেন। আমাদের প্রিয় নবী এই কাজটা করতে গিয়ে 13টা বছর কি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কেন হয়েছিল? এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। যে আমরা এই কথা, এই জিনিসগুলো আগে প্রথমে যদি আমাদের অন্তর এটা এটা দৃঢ়ভাবে বসে যায়, তাহলে ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমার দ্বারা শিরকি কার্যকলাপ হবে না। আমি এই অবস্থাতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমি আল্লাহর রহমতে জান্নাত লাভ করতে পারবো। আসুন আমরা এই কথাগুলো বুঝি এবং আরও গভীরভাবে শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কথাগুলো স্পষ্টভাবে বোঝার এবং অন্তরস্থলটাকে এগুলো আল্লাহ যেন এগুলো আমাদের অন্তরে গাড়িয়ে দেয়, এগুলো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি কোনো ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন।
ভাইয়ের কাছে কোনো যদি প্রশ্ন থাকে দয়া করে করেন। কারোর কাছে কোনো প্রশ্ন নাই মনে হয়।